রাজপথের উত্তাল স্লোগান থেকে সরাসরি জাতীয় সংসদ, বাংলাদেশের রাজনীতিতে এমন অবিশ্বাস্য পরিবর্তন আগে কখনো দেখা যায়নি। ২৪শে গণঅভ্যুত্থান শুধু ক্ষমতা বদলায়নি, বদলে দিয়েছে নেতৃত্বের পুরনো চেহারাগুলোকেও। যে তরুণ প্রজন্মকে নিয়ে একসময় অনেকের মনে সংশয় ছিল, তারাই এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মূল নায়ক। বাঘা বাঘা রাজনীতিবিদদের হারিয়ে ৫ জেনজি তরুণের এই বিজয় কেবল একটি ভোট বা আসন জয় নয়, বরং এটি নতুন প্রজন্মের হাতে আগামীর বাংলাদেশের দায়িত্ব তুলে দেওয়ার এক স্পষ্ট বার্তা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে এই প্রজন্মের ৫ তরুণ ইতিহাস করেছেন। জুলাই গণঅভ্যুত্থান থেকে জন্ম নেওয়া দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে ৪ জন এবং বাংলাদেশ খেলাফত মজলিস থেকে একজন তরুণ এবার সংসদের সবুজ গালিচায় পা রাখতে যাচ্ছেন। ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্ম নেওয়া এই জেনজিরা এবারই প্রথম জাতীয় রাজনীতিতে এমন শক্তিশালী অবস্থান তৈরি করলেন। নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অন্তত ২৩ জন জেনজি প্রার্থী। বিজয়ী জেনজিদের মধ্যে রয়েছে গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। এছাড়া বাংলাদেশের খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী সাইদ উদ্দিন আহমদ হানজালা জয়লাভ করেছেন। কুমিল্লা ৪ আসনে হাসনাত আবদুল্লাহ যে বিজয় পেয়েছেন তাকে এক কথায় জনবিস্ফোরণ বলা চলে। তিনি দেখিয়েছেন মানুষ তরুণ নেতৃত্বের জন্য কতটা মুখিয়ে ছিল। ঢাকা ১১ আসনে নাহিদ ইসলাম বিএনপির মতো শক্তিশালী প্রতিপক্ষকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারিয়ে বুঝিয়ে দিয়েছেন আধুনিক রাজনীতিতে কৌশলের চেয়ে সাহস বড়। নোয়াখালী ৬ আসনে আব্দুল হান্নান মাসুদ এবং মাদারীপুর ১ আসনে সাইদ উদ্দিন আহমদ হানজালার জয়গুলো ছিল দেখার মতো। বিশেষ করে হানজালার মাত্র ৩৮৫ ভোটে সেই রোমাঞ্চকর জয় যেন প্রমাণ করলো প্রতিটি ভোটই পরিবর্তনের জন্য কতটা মূল্যবান। ভিগো ওয়্যার কার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। পরাজিতদের তালিকায় সার্জিস আলমের নাম থাকলেও তিনি যে পরিমাণ জনসমর্থন তৈরি করেছেন তা অনেক জয়ী প্রার্থীর চেয়েও বেশি। এছাড়া গণ অধিকার পরিষদ ও সিপিবি সহ বিভিন্ন দল থেকে তরুণরা মাঠে নেমেছিলেন। তবে পরাজিতদের তালিকায় সবচেয়ে আলোচিত নাম এনসিপির সার্জিস আলম। জুলাই গণঅভ্যুত্থানকে বিশ্ববাসী জেনজি বিপ্লব হিসেবে চেনে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নাহিদ ও আসিফের পারফরম্যান্স ইতিমধ্যেই নজর কেড়েছে। ৫ তরুণ সংসদকে কেবল প্রাণবন্তই করবে না, বরং তরুণ প্রজন্মের দাবি দেওয়া সরাসরি আইনসভায় তুলে ধরার সুযোগ তৈরি করবে। নির্বাচনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হলো নতুন ও তরুণ ভোটারের অংশগ্রহণ। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী মোট ভোটারের প্রায় ১/৩ ছিল ১৮ থেকে ৩০ বছর বয়সী, যাদের বড় অংশ জেনজেড প্রজন্মের। ডিজিটাল যুগে বেড়ে ওঠা এই প্রজন্ম তথ্য প্রবাহে দ্রুত সংযুক্ত, সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় এবং রাজনৈতিক জবাবদিহিতার প্রশ্নে আপোষহীন। বিভিন্ন বেসরকারি জরিপে দেখা গেছে তরুণ ভোটারদের ৭০% বেশি একটি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র ও সরকার প্রত্যাশা করেছে। ৬৫% প্রধান অগ্রাধিকার কর্মসংস্থান ও উদ্যোক্তার সহায়তা। ৫৮% চেয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি। ৫৫% নারী ও মানবাধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ এবং প্রায় ৬০% সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার পরিবর্তে সম্পূর্ণ মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া প্রত্যাশা করেছে। রাজপথের স্লোগান মুখর দিনগুলো পেছনে ফেলে এবার তাদের সামনে আসল চ্যালেঞ্জ আইন প্রণয়ন ও রাষ্ট্র সংস্কার। মেধাহীন কোটা আর দুর্নীতির অবসান ঘটিয়ে তারা কি পারবেন বৈষম্যহীন নতুন বাংলাদেশকে বাস্তবায়ন করতে? উত্তরের অপেক্ষায় পুরো বাংলাদেশ। তানজুম, দেশ টিভি।